ধীরগতিতে কমছে বন্যার পানি, এতে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছেন বানভাসীরা। পানি কমতে থাকলেও ফেনীতে দুর্ভোগে আছেন মানুষ। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। গত কয়েকদিন ধরে বৃষ্টি না হয় লক্ষ্মীপুরে কমছে বন্যার পানি, এতে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন দুর্গতরা। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। নোয়াখালীতে এখনো পানিবন্দী আছে লাখো মানুষ। কুমিল্লা গোমতী নদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে, এতে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, নিচু এলাকার পানি নেমেছে কিনা আর বানভাসীরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। জি ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে, আমি এখন দাঁড়িয়ে গঙ্গুইয়া উপজেলার এই যে জাইলস্ক ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবনের সামনে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি জনবহুল পাকা রাস্তার উপরে 1 হাঁটু পানি। এখানে আমাকে স্থানীয় জনগণ জানিয়েছেন যে এখানে গত 15 দিন যাবৎ তারা পানিবন্দী অবস্থা মানবত জীবনযাপন করছে। এই পর্যন্ত যে পানি 4 ফুটের মধ্যে 2 ফুট পানি কমেছে। পানি অত্যন্ত ধীর গতিতে কমছে, যার কারণে জনদুর্ভোগ বেড়েই চলেছে। এখানে এখন মানুষ আর শুকনো খাবার চাচ্ছেন না, মানুষ চাচ্ছেন এখন চাল ডাল আটা ময়দা সুজি আলু পেঁয়াজ, তারপরে নিত্য নৈমিত্তিক তরি তরকারি সহ খাদ্য সামগ্রী। কিন্তু আসলে এগুলা না থাকার কারণে মানুষ এখন অনাহারে দিনাতিপাত করছেন। তাছাড়া এখানে পানিবাহিত রোগে এখানে মহিলা শিশু নারীরা শত শত রোগী এখানে হাসপাতালে ভর্তি আছেন। তাদের পর্যাপ্ত ওষুধ চিকিৎসা সেবা যারা আটকা পড়েছেন তাদের মিলছে না। এখন তাদেরকে দুর্গত এলাকা থেকে লোকজনকে উদ্ধার করে তাদেরকে আশ্রয় শিবিরে নিয়ে আসার দরকার বলে তারা আমাদের কাছে দাবি করেছে। আমি কিছুক্ষণ আগে এখানে সিলুনি আশ্রয় শিবির থেকে দেখতে পেলাম তারা 15 দিন যাবত এখানে অবস্থান করছেন। তারা অনেকে বাড়িঘরে, যাদের উঁচু এলাকা পানি নেমে গেছে তারা বাড়িঘরে ফিরতে শুরু করছেন। কিন্তু যারা এখনো আটকা পড়েছেন তাদের দুর্দশা এবং দুর্গতির শেষ নেই। এবং তাদেরকে দেখভাল করার জন্য যদিও প্রশাসন পক্ষ থেকে পর্যাপ্ত সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সহ স্বেচ্ছাসেবী সংগঠন দিন রাত মাঠে ময়দানে কাজ করছেন, কিন্তু এটা পর্যাপ্ত না। অনেকে এখানে ত্রাণ সামগ্রী পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখানে আসলে সুষম বন্টনের কারণে ঠিকমতো দুর্গত এলাকার ত্রাণ সামগ্রী পড়ছে না। তো এটা একটু দেখার বিষয়। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, তারা নগদ অর্থ চাচ্ছেন, যেহেতু তারা। ধন্যবাদ।